নমস্কার। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পীযূষ মাঝে মাঝেই একটি প্রশ্ন করে, কেননা সে কোথাও কোথাও তর্কে জড়িয়ে পড়ে। অর্থাৎ ঈশ্বর সাকার না নিরাকার, এই হচ্ছে তার তর্কের বিষয়। নিরাকারবাদী কারোর সঙ্গে তখন কখনো কখনো সে তর্কে জড়িয়ে পড়ে, আর তর্ক করার পর এই প্রশ্নটি আবার এখানে ছুড়ে দেয় যে দাদা, ঈশ্বর সাকার না নিরাকার? এই হচ্ছে আজ আমাদের আলোচনার বিষয়। যদিও এই প্রশ্নের উত্তর হাজার হাজার বছর আগে দেওয়া আছে, তবে এই একটা প্রশ্ন যদিও সামান্য নয়, এই প্রশ্নটা কেন বারবার যুগে যুগে উঠে আসে? এই প্রশ্ন উঠে আসার পিছনে যে ভূমিকা পালন করে, যে বস্তু একটি বিশেষ ভূমিকা পালন করে, সে আর কিছুই নয়, সে হলো অজ্ঞানতা। আমরা যারা এই বিষয় নিয়ে তর্ক করি, ঈশ্বর সাকার বা না নিরাকার, তাদের কারোরই ঈশ্বর জ্ঞান হয়নি। শাস্ত্রে কেউ পড়েছে, কেউ কারোর মুখ থেকে শুনেছে, তারপরে এই শোনা কথা, এই পড়া কথা নিয়ে তারা তর্ক বিতর্কে লিপ্ত হয়। তাই এই তর্ক বা এই বিতর্ক অজ্ঞানতার এই প্রকাশ। তাহলে দেখা যাক আমরা আমাদের অবস্থা থেকে এই বিষয়টি কিভাবে সমাধান করা যায়। 150 বছর আগে যখন শ্রী রামকৃষ্ণ জগতে বিরাজমান মনুষ্য দেহে, তখন দেখা যাচ্ছে যে কথামৃতের শুরুতেই এই প্রশ্নটা উঠে এসছে শ্রীমর মুখ দিয়ে। শ্রীমও তখন বলেছিলেন যে ঈশ্বর সাকার তো নয়, ঈশ্বর তো নিরাকার। তখন শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর উত্তর দিয়েছিলেন, বলে দেখো বাবা, তোমার নিরাকারে বিশ্বাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুর্বুদ্ধি যেন করো না যে ঈশ্বর নিরাকার বলে আর যারা সাকার মানছে তাদের চিন্তা বা তাদের ভাবনা ভুল। ঈশ্বর সাকারও বটে, নিরাকারও বটে। এবং এই প্রশ্নের পরবর্তীকালে আরেকটি সুন্দর আপডেট উনি দিলেন, যদিও প্রকৃতপক্ষে আপডেট নয়, আমাদের কাছে আপডেট হতে পারে। শাস্ত্রে বহু আগে, সেই বামন অবতারেই এই সাকার নিরাকার বা ব্রহ্মের কত অবস্থা আছে তা ব্যক্ত করা আছে। তাই পরে শ্রীরামকৃষ্ণ বললেন অপূর্ব সুন্দর, তিনি সাকার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার। অপূর্ব সুন্দর কথা। কেন? যে ঈশ্বর যিনি অসীম অনন্ত, তাকে কি যে কোনো একটি শব্দ দিয়ে বেঁধে ফেলা যায়? তাহলে তিনি সীমায় এসে গেলেন। অর্থাৎ তাকে যদি বলি সাকার, তাহলেও একটা সীমা। তাকে যদি বলি নিরাকার, নিরাকারও একটা শব্দ। সেই একটা শব্দ দিয়ে যখন তাকে বেঁধে ফেলা হলো, তখন তো তিনি তার অসীমত খুঁজে ফেলছেন। তার যে পরম অস্তিত্ব, পরম রূপ, অর্থাৎ অসীম অনন্ত রূপ খণ্ডিত হলো। তাই বলছেন তিনি সাকার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার। আমরা যদি পদার্থের দিকে লক্ষ্য করি, জল নিরাকার। জল যখন জমে বরফ হচ্ছে, সাকার হয়ে গেল, আকারে চলে এলো। কিন্তু এই জল যখন বাষ্পরূপ নেয়, বাষ্পে পরিণত হয়, তখন তাকে সাকার বলবে না নিরাকার বলবে?
আবার তো পদার্থের আরও একটি অবস্থার কথা আমরা জানি, সে সাকারও না নিরাকারও না, এমন একটা রূপ, জেলি জেলি রূপ। তাহলে পদার্থের যদি এত রূপ, পদার্থের যদি এত অবস্থা, তাহলে যাকে সর্বশক্তিমান বলছি তার তাহলে একটা রূপ, তাহলে একটা রূপে উনি বাধা, একটা শব্দে তিনি বাধা পড়ে যান। এটা যতক্ষণ আমরা না জানি, না বুঝি, এই অজ্ঞানতাই আমাদের তর্কে যুক্ত করে দেয়। তাহলে দেখা গেল ঈশ্বরকে কোনো একটি শব্দ দিয়ে বাধা ঠিক নয়। যার যেটা বিশ্বাস, যার যেটা ভালো লাগে সেই ভাব নিয়ে এগোক। কিন্তু একজনের নিরাকার ভালো লাগে বলে কেউ সাকারকে উপাসনা করছে বলে তাকে নিন্দা করা, বা সাকারবাদী যদি নিরাকারবাদীকে নিন্দা করে সেই নিন্দা করা, এগুলো সম্পূর্ণ আধ্যাত্মিকতা বিযুক্ত। অর্থাৎ এগুলো রিপুবাদীরই খেলা। হিংসা, বিরক্তি, বিদ্বেষ, অহংকারের খেলা। এগুলো প্রকৃতপক্ষে রিপুবাদীদের ক্রিয়া বা লীলা, বা শয়তানের ক্রিয়া বা লীলা। অতএব সম্পূর্ণরূপে এই বিতর্ক বিযুক্ত হওয়া দরকার, নাহলে আমরা আমাদের উদ্দেশ্যে কখনোই পৌঁছাতে পারবো না। শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে দেখালেন যে সাকারের কতটা প্রয়োজন আছে। একজন ব্যক্তিকে উনি বললেন, যাও তো একটু আগুন নিয়ে এসো। তো আগুন আনতে গেছেন, এলেন, একটা কাঠ ধরিয়ে নিয়ে এলেন। তখন বললাম, আমি আগুন চাইলাম, তুমি কাঠ নিয়ে এলে? তখন সে বলছে, বাবা এই কাঠ ছাড়া আগুন কী করে আনবো, গ্লাস ছাড়া জল কী করে আপনাকে দেব? তা নিরাকারের সঙ্গে সাকারের সঙ্গে নিরাকারের এমনটি সুন্দর সম্পর্ক। কিংবা এই যে জল যখন বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায়, তখন তো সেই জলেরই একটা রূপ। তাহলে এক কখনো আকার থাকছে, কখনো নিরাকারে থাকছে, কখনো আকার নিরাকারের উপরে চলে যাচ্ছে। তাহলে এই নিয়ে বিরক্তি কেন? এই নিয়ে বিতর্ক কেন? বিতর্ক ততক্ষণ অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকে আমাদের মুক্ত হওয়া প্রয়োজন। আমরা যদি অনেক হাজার হাজার বছর পিছিয়ে যাই, তাহলে দেখব সেখানে বলা আছে ঈশ্বরকে উপাসনা করার বা ঈশ্বরে পৌঁছানোর তিনটি পথ: জ্ঞান, যোগ আর ভক্তি। এই জ্ঞান পথের উদ্দেশ্য হলো নিরাকার ব্রহ্ম, ভক্তি পথের উদ্দেশ্য হলো সাকার রূপ ভগবান, আর যোগ পথের উদ্দেশ্য হলো পরমাত্মা, যার আকার নিরাকার কিছুই বলা সম্ভব নয়। তাই এটা বর্তমানের আলোচ্য বিষয় নয়, বর্তমানের তর্ক বিতর্কের বিষয় নয়। আমরা বর্তমানেও কেন তর্ক বিতর্ক করছি এটা নিয়ে? তার প্রধান কারণ এই একই, অজ্ঞানতা। অজ্ঞানতা থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। শাস্ত্রে সেই প্রাচীনকাল থেকেই বলা আছে যে ঈশ্বরে পৌঁছানোর তিনটি রাস্তা: জ্ঞানপথ, যোগপথ, ভক্তিপথ। যার যেটা ভালো লাগে সেই পথকে, বা যার যেটা সহজ মনে হবে সেই পথকে অবলম্বন করে সে তার ঈশ্বরের দিকে এগিয়ে যাক, মানুষ হোক। তাই জ্ঞান পথের উদ্দেশ্য হচ্ছে নিরাকার ব্রহ্ম। অর্থাৎ যারা জ্ঞান পথকে আশ্রয় করে থাকে তারা নিরাকার ব্রহ্মকে সামনে রেখে নিরাকার ব্রহ্মের উপাসনা করে। আবার যখন কোনো ব্যক্তি যোগপথকে আশ্রয় করে ঈশ্বরে পৌঁছাতে চাইছে, সে তখন তার উদ্দেশ্য হল পরমাত্মা, সেও না আকার না নিরাকার। আবার যখন কেউ ভগবানকে লক্ষ্য করে উপাসনা করছে, যাকে বলে ভক্ত, যাকে বলা হয়, অর্থাৎ ভক্তি পথকে আশ্রয় করে যে উপাসনা করছে,
তার উদ্দেশ্য হলো ভগবান, সাকার ভগবান, সরৈশ্বর্যবান ভগবান। অতএব আমাদের এখানে দেখা গেল এই নিয়ে যে বিতর্ক করা মিথ্যা, অনুচিত। যার যে ভালো লাগে, যা ভালো লাগে তাই উপাসনা করুক। আর উপাসনা আমরা যে করছি মানেই সেই ঈশ্বরে পৌঁছে যাচ্ছে হাজার হাজার কোটি কোটি মানুষ, তা তো নয়। সবাই তো রাস্তায় পড়ে আছে, রাস্তায় পড়ে রাস্তার লোকেদের সঙ্গে, সহ পথিকদের সঙ্গে কেন তর্ক বিতর্ক ঝগড়া, যা কিনা রিপুয়াদিরই খেলা। তাই আমাদের মানুষ হওয়া একমাত্র উদ্দেশ্য, ঈশ্বরে পৌঁছানো বা পরম সত্যে পৌঁছানো আমাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে এই তিনটি পথের যার যেটি ভালো লাগে, যার যেটি সহজ বলে মনে হবে, সেইভাবেই এগিয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এই একে অপরের নিন্দা কেন? আর নিন্দা কে করে? যার মধ্যে আনন্দ নেই সেই নিন্দা করে। তাই বলছে যার যে আনন্দে নেই সে নিন্দায় আছে, বা যে নিন্দায় আছে সে আনন্দে নেই। তাই আমাদের ভালো করে মনে রাখতে হবে, আমাদের মূল উদ্দেশ্য সত্যে, পরম সত্যে পৌঁছানো, তর্ক বিতর্ক করা নয়। অহংকারকে সামনে রেখে সাম্প্রদায়িকতা প্রকাশ করা নয়। সাম্প্রদায়িক শূন্য বিশ্বজনীন ভাবনায় আমাদের আসতে হবে। কেননা মানুষ একমাত্র সেই বিশ্বজনীন, সর্বজনীন, অসীম অনন্তকে আশ্রয়ে পৌঁছাতে পারে। তাই মনে রাখতে হবে, সাকার নিরাকার নিয়ে বিতর্ক নয়, যার যেটা ভালো লাগে তাই আশ্রয় করে থাকো। আজকের আলোচনা এখানে শেষ। সকলে আনন্দে থেকো। নমস্কার।